বন্ধুরা, সোমবার সকালে রান্নাবান্না নিয়ে আজ চলে এলাম। সকাল ৬টার সময় আমি কি রান্না করে টিফিন বক্স প্যাক করেছিলাম, সেই সাথে আমাদের দুপুরের লাঞ্চেই বা কী রান্না হয়েছিল সেসব নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চলো একটা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখো রান্নাগুলো, তো কী রান্না করেছিলাম দেখো। নোটের শাক কেটে নিচ্ছি, এখানে দেখো কুমড়ো কাটবো, সেই সাথে কাটবো কাঁচা আম আর পটল কাটবো। চলো কী রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো নোটের শাক কেটে নিয়েছি, এখানে দেখো আর কেটে নিয়েছি, আর এখানে দেখো কুমড়ো আছে, পটল আছে, বাজার করে নিয়ে এসছে। আর সেদিন কাঁঠাল পেড়েছিল আমাদের গাছ থেকে, এঁচোড় দেখো আছে। এঁচোড়টা যদিও দুপুরবেলা রান্না হবে। সেই সাথে এখানে টমেটো আছে। কী রান্না করা যায় চলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে। তো দেখো সকাল সকাল তো নোটে শাকগুলো কেটে নিয়েছি। নোটে শাক কেটে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নেবো। এখানে আলু কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, নোটে শাকগুলো ভাপাতে দিয়েছি। আর এখানে দেখো আমার ভাত হচ্ছে, ভাত ফুটতে শুরু করে দিয়েছে। ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে দেখো মশলাপাতি আস্তে আস্তে দিয়ে দেবো। লঙ্কা, হলুদ, জিরে, আদা সব কিছু দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে জল ঢেলে দেবো। সেই সাথে আর কী রান্না করেছি তোমরাও দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। দেখো আর নোটে শাকগুলো এখানে আমি ভাপিয়ে রেখে দিয়েছি আগে থাকতেই। তো ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর নোটে শাকগুলো শেষের দিকে দেবো। প্রথমের দিকে দিলে তো বেশি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি জল ঢেলে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। নোটে শাকের তরকারি করেছি, সেই সাথে আর কী রান্না করি তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কুমড়োগুলো, এখানে কুমড়ো ভাজা করে নিচ্ছি। সকালবেলা কুমড়ো ভাজা করে নিচ্ছি। আর এখানে দেখো আমও কাটা আছে, পটল একটু ভাজা করব। এখানে দেখো ডিম আছে। তো আর এখানে দেখো আমার ভাত হয়ে গিয়েছে। তো দেখো আর এইখানে আমার নোটে শাকের তরকারি হয়ে গেছে। আমি টিফিন বক্সের মধ্যেও প্যাকে করে ফেলেছি। তো রান্নাঘরে সকালবেলায় উঠে চলে এসেছিলাম, তোমাদের সাথে কথা বলছি একটু দেখো। আর এখানে আমার কুমড়ো ভাজাও হচ্ছে। দেখো কুমড়ো ভাজাগুলো প্রায় হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে। কুমড়ো ভাজাগুলো নামিয়ে নেব। তোমরা কে কুমড়ো ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো কুমড়ো ভাজা করেছিলাম, সেই সাথে একটুখানি পটল ভাজা করেছিলাম, কারণ দুপুরবেলা আবারও রান্না হবে। তো একজনের মতনই করছিলাম, তো অল্পই ভাজাভাজি করছিলাম। তো একটু পটলও ভেজে নিয়েছিলাম। দেখো আর এখানের মধ্যে দেখো টিফিনের মধ্যে আমার কুমড়ো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ডিম সিদ্ধ করে ছাড়িয়ে দিয়েছি। আর এখানে একটু পটল ভাজা করে নিচ্ছি। দেখো পটলগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সেই সাথে করে নিয়েছিলাম আমের চাটনি, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দেখো আমগুলো ভেজে নিয়েছি। তো এখানে দেখো পটল ডিম সব টিফিন বক্সের মধ্যে প্যাকিং হয়ে গিয়েছে। আর এখানে দেখো এরপর জল ঢেলে দিয়েছিলাম, দেওয়ার পর একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর অল্প একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, কারণ টকটক মিষ্টি মিষ্টি আমের চাটনি বেশ ভালোই লাগবে, গরম পড়ে গেছে যেহেতু। এরপর দেখো লাঞ্চ বক্সে আমি প্যাকিং করে নিয়েছি নোটে শাকের তরকারি, কুমড়ো ভাজা, পটল ভাজা, ডিম ভাজা, ভাত, আর এখানে আছে আমের চাটনি। এগুলোই ছিল আজকে রান্নাবান্না। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা। তো লাঞ্চ বক্স আমি প্যাকিং করে দিচ্ছি, আমের চাটনি, এখানে দেখো ভাজাভুজিগুলো আছে। এটাই ছিল আজকে রান্নাবান্না। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে থাকবে। আর দুপুরে রান্নাবান্নায় ছিল আমাদের এঁচোড়ের তরকারি, দেখো এখানে মাছের ঝাল, এখানে হচ্ছে নোটে শাক ভাজা, এখানে আছে কুমড়ো ভাজা। এটাই ছিল লাঞ্চ বক্স। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও।